আমরা এই সদিচ্ছাই রাখতে চাই, এই ধারণাই পোষণ করতে চাই যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয় তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। একটাকে বাদ দিয়ে যানবাহন কোনো অবস্থায় আরেকটা একা চলতে পারবে না। আমরা সেই পথ চলায় সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু, বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত ব্ল্যাক ল এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে, আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাব। আর জাতিকে একটা সুস্থ, বিকশিত, সম্মানের জাতি হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আইন সংযোজনের প্রয়োজন, আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাব। যদি এই রাজনীতিটা আমরা করতে পারি তাহলে অতীতের রাজনীতির যে হতাশাজনক ধারা এখন পর্যন্ত জাতিকে গ্রাস করে আছে তার করাল গ্রাস থেকে আশা করি এই জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমি আজকের এই মুহূর্তে বড় শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত বীরদেরকে যারা 47, 52, 71, 90, 24 এই সময়গুলোতে শুধুই জাতির জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদের সকলকেও মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এ আমরা যখন জেলে ছিলাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ মাঝে মাঝে বসতাম, বিভিন্ন আলাপ আলোচনা করতাম। আমরা কল্পনা করি নাই 24 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর ফ্যাসিবাদ এইভাবেই বিদায় নিবে, পালিয়ে যাবে, এটা আমরা কল্পনাও করি নাই। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছে আমাদের শার্দুল সন্তানেরা, আমাদের সিংহ শাবকেরা, আমাদের জুলাই যোদ্ধারা। আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। যারা চলে গেছে আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু হয়ে যারা বেঁচে আছে আল্লাহ তাদের বীরত্ব গাথা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন চিরদিন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এ সিঙ্গেল লেসন আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজানে পাঠিয়েছে। মহান আল্লাহ তাআলার ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্বাসীরা, তোমাদের জন্য এই রমজান অবধারিত করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে। যেমনটি তোমাদের পূর্বে যারা এসেছিলেন নবী পয়গম্বর এবং তাদের সঙ্গী বিশ্বাসীদের জন্য, তেমনটি তোমাদের জন্য এটা করা হলো। আশা করা যায় তোমরা তোমাদের চিন্তায়, কথায় এবং কাজে তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে। এই ভয় করার নীতি তোমরা অবলম্বন করে চলবে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আমরা বিশ্বাস করি আল্লাহর কসম, তাদের হাতে কখনো মানুষের আমানতের খেয়ানত হতে পারে না। তারা মানুষের আমানতের ব্যাপারে বড়ই সতর্ক সজাগ থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার সৃষ্টির সেই আমানতের পবিত্র হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আপনাদের সকলকে আমি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে এই রমজানের শিক্ষাকে বুকে ধারণ করার তৌফিক মহান মাবুদের দরবারে কামনা করে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের জীবনের সুস্থতা, দীর্ঘ হায়াত এবং জীবনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।